আগের ব্লগেই তো জেনে গেছো আমি কোথায় যাচ্ছি বা আমরা কোথায় যাচ্ছি, তো সেই মতন করে আমরা এখন বেরিয়ে পড়েছি। এখন তো টাইম রাত্রি তো অনেক, যাই হোক মানুষ যখন ঘুমাতে যায় আমরা তখন একটু ঘুরতেই গেলাম না আজকে। খুব ইচ্ছে করছিল এরকম ভোরের আরতিটা দেখবো বলে, অনেককেই বলা হয়েছিল, অনেকদিন ধরেও প্ল্যান হয়েছিল। তো আমি এক জায়গায় বললাম আমি কাজ করে আসলাম হালিশহর থেকে কাজ করে এসে আবার বেরিয়ে গেলাম, মানে বাড়িতে এসে একটু খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে দুজনে মানে রাস্তাতেই আমাদের প্ল্যানিং কমপ্লিট, কি করবো না করবো, যাবো কি যাবো না, কখন যাবো, সমস্ত প্ল্যান কমপ্লিট করে তারপরে বাড়ি ঢুকে মাকেও বললাম। তো তারপরে সবাই মিলে চলো তারপরে বেরিয়ে পড়লাম আমরা। এখন বাজে রাত্রি 1টা। ভোরের আরতিটা দেখার খুব ইচ্ছে ছিল, ওটা মনে হয় মানে সাকসেস হবে আজকেই, গিয়ে পৌঁছাবো, যাই হোক ওটার জন্যই। আর কি বলবো, এখন আমরা চলি রাস্তাটা, হাই রোডে ওঠার পরে ভিডিওটা অন করছি আবার। হাই রোডে উঠে তো বিপদে পড়লাম, এতে দেখি না এখন টোল চালু হয়নি, কি ভয় ভয় দেখাচ্ছিস আমাকে। চা খাওয়াবো, চা খাওয়াবি তো করে, চা খাবো না, চা তো ওইখানে খেয়ে এসে এখন খিদে পাচ্ছি, আর কি মারো, চা খাবো চা খাবো না না। আরে এখন পৌঁছে গেছি আমরা মায়াপুর, এখন ঢুকে গেছে গীতা ভবন। যাই হোক ভিতরে গাড়ি পার্ক করে মন্দিরের দিকে যাবো, আর রাস্তা পুরো ফাঁকা, এত ফাঁকা রাস্তা কখন দেখা যায়। এখন সবাই পুরো আরতিটা দেখে ফিরছে। যাই হোক আমরাও আমাদের মতন করে বাড়ি যাওয়ার দিকে। চাটা খাওয়াতে হবে আমাকে, মানে আমি পুরো ডাউন হয়ে যাবো। আর আমি হচ্ছে একটা কোল্ড ড্রিঙ্কসের দোকান দেখে কোল্ড ড্রিঙ্কস কিনবো একটা। ইনি খালি কোল্ড ড্রিঙ্কস রাত্রি থেকে শুরু করেছে, কিন্তু আমার চা খেতে হবে। কি ব্যাপার আমাদের গাড়িটা কিসে বন্ধ, ঠিক করছে কেন? এই দেখো তোমার ওখানে যাওয়ার সময় বিল করিনি, তাই ফেরার সময় এখন বিলটা করে নিলাম। সারাদিনের নামে বিল কাটা হয়ে গেল, কিন্তু আমরা আজকে চলে যাচ্ছি, আজকে আর আসছি না, যেদিন আসবো বিলটা আবার বিল হবে। যাই হোক আমরা যাবো পার্কিং এ। যাই হোক এবার আমরা যাবো চা খেতে, চায়ের এখানে চা খেলে দাম শুধু কি চাই খাবো, গরম চা, দুধ চা, কফি চা, এইসব চা। আরে জলের বোতল নেই, শুধু চায়ের কাপ, তার সঙ্গে
বন্ধ কর না। মায়াপুর ব্লগে এসে দেখেছে এরকম সুন্দর পেটাই পরোটা। এখন আমার ছেলে যাচ্ছে ওখানে পেটাই পরোটা খেতে। সকালবেলায় কালকে রাত্রি ঢোকার সময় বলছে যে পরোটা খাবে, আর আজকে সেই দোকান পেয়ে গিয়ে ও খুব খুশি হয়ে গেছে। খুশির কিছু নেই, ও এখন বলছে খুশির কিছু নেই। আপনি কি পরোটা খাবেন? সকাল সকাল ফাঁকায় ফাঁকায় মায়াপুর দর্শন হয়ে গেল। এখন আমরা বাড়ির দিকে